আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন হয়েছে আমি কোনো বড় ভিডিও ছাড়ি না। আসলে মাঝ দিয়ে অনেক ব্যস্ত সময় পার করেছি, আর তার মধ্যে কেন যেন আমার বেশি একটা বড় ভিডিও ছাড়তে মন চায় না। আমার কাছে কেন যেন ভয়েস দেওয়া খুবই প্যারা মনে হয়। যাই হোক, তারপরেও কেন যেন মনে হলো অনেকদিন পর একটা ভিডিও এডিট করি। তাই আজকে যে ভিডিওটা দিলাম এটা কিন্তু বেশ অনেকদিন আগের একটা ভিডিও। তো এখন যে পথটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পদ্মা ব্রিজের উপরে, আর এখানে আমরা গোপালগঞ্জ যাচ্ছিলাম আমার বোনের বাড়িতে, আর আমরা কিন্তু বাস দিয়ে গিয়েছি। আসলে গোপালগঞ্জ যাওয়ার রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আর পদ্মা ব্রিজের উপরে উঠলে তো কোনো কথাই নেই। নদী আর আকাশের কম্বিনেশনটা তখন খুবই ভালো লাগে দেখতে। এখন কিন্তু গোপালগঞ্জে ট্রেন দিয়েও যাওয়া যায়। অবশ্য আমি এখন পর্যন্ত একবারও ট্রেন দিয়ে যাইনি, বাট ইচ্ছা আছে একবার হলেও কিন্তু ট্রেন দিয়ে যাবো। তো একটা ট্রেন কিন্তু বলতে বলতেই চলে এসেছিল, আর ওইটা পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছে। আর এখন আমরা বাস থেকে নেমে ভ্যানে উঠেছি। অটো দিয়েও কিন্তু যাওয়া যায়, কিন্তু আমার কাছে বাড়িতে আসলে ভ্যানে উঠতে খুবই ভালো লাগে। তো এই দেখেন এখন আমরা বাড়িতে চলে এসেছি। গ্রামের বাড়িতে আসলে চারপাশে পরিবেশ দেখলে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো আমি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়েই বাইরে বেরিয়ে পড়েছি। যে চীন হাঁসগুলো দেখতে পেলেন ওইগুলো কিন্তু আমার বোনের ছিল, ওইগুলো ওদের পালের হাঁস ছিল। আর এদিকে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অন্যজনের ছিল, আর আজকে হাটবার ছিল বলে এগুলো নিয়ে যাচ্ছে বাজারে। শেহজাদার মাইভিন হাঁসগুলো নিয়ে যে কি করছিল, ওরা খুবই মজা পাচ্ছিল। শেহজাদের তো একদমই ভয় নেই। যাই হোক, ওরা কিন্তু হাঁসগুলো নিয়ে খুবই মজা করেছে। বাড়িতে আসলে আমিও একদম ছেড়ে দিই, যা মন চায় তাই করুক, কারণ ঢাকা তো সবসময় বাসার মধ্যে আটকা থাকে। এদিকে দেখেন পানি কি সুন্দর চারপাশে থই থই করছে, আর তখন কিন্তু বর্ষাকাল ছিল। যাই হোক, আমার এত সুন্দর পানি দেখে মন চাইলো নৌকা দিয়ে ঘুরে বেড়াই। নৌকাগুলো একদমই ছোট ছোট, গ্রামে ছোট ছোট ছেলেরা কিন্তু এই নৌকাগুলোই চালাতে পারে। তো আমি একজনকে বললাম নৌকা দিয়ে ঘুরানোর জন্য, আর শেহজাদ কিন্তু নৌকায় উঠে খুবই খুশি হয়েছিল। আর এদিকে এক সাইড দিয়ে ফ্রেশ কিছু শাক হয়েছিল, তো আমি নৌকাটা থামিয়ে কিছু শাক তুলে নিলাম। এখানে কিন্তু বেশি একটা পানি ছিল না, আমি হয়তোবা নামলে আমার হাঁটু সমান পানি হবে। যতই ভিতরে যাচ্ছিলাম এত ভালো লাগছিল, একদম চারপাশে শাপলা আর পদ্ম ফুল দিয়ে ভরে গিয়েছে। এই বিলটা কিন্তু আমার বোনের বাড়ির একদম সামনেই। কি ভালো লাগে তাই না বলেন, সকালে ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে বিলের মধ্যে এরকম সবুজ সবুজ পাতা দেখতে। আর সকালে কিন্তু ঘুম থেকে উঠলেই দেখা যায় শাপলা ফুলগুলো একদম ফুটে আছে। লাল শাপলাগুলো দেখতে খুবই ভালো লাগে, তো আমি কিছু লাল শাপলা তুলে নিয়েছিলাম। এই লাল শাপলাগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলো দেখতেই খুব সুন্দর লাগে। শেহজাদের হাতেও আমি একটা পদ্ম ফুল দিয়েছিলাম, আর ও তো খুবই ঘুরে মজা পাচ্ছিল। আর ও কাউকেই ধরবে না, একদম একা একা বসে থাকবে, তাই আমিও ওকে এক সাইডে একা বসিয়ে রাখলাম। তো যাই হোক, অনেকদিন পর আমি ঢাকা থেকে এসে নৌকায় ঘুরতে পেরেছি, আর ঘুরে আমি অনেক মজাও পেয়েছি। আর এখন বাড়ির দিকে ফিরবো। বাড়িতে এসে দেখি পেঁয়াজও আনা হয়েছিল বাজার থেকে, আর এই পেঁয়াজু ভাজাটা কিন্তু আমার অনেক পছন্দের। আমাদের বাড়িতে হাটবার হলে শুধু এই পেঁয়াজু ভাজাটা পাওয়া যায়, আর আমি প্রতি হাটেই এটা খাই। আর আমি এদিকে নুডলস রান্না করে নিচ্ছি। বিকালের নাস্তা অবশ্য কিছু না খেলে ভালো লাগে না। আর কার কার পছন্দ নুডলসের সাথে সালাদ খেতে, আমার কিন্তু খুবই পছন্দ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।